ঘরে একটা নারকেল ছিল, কিছুটা চালের গুঁড়ো ছিল, গুড় ছিল, আর চিনি তো মানুষের ঘরে থাকেই, একটু কাজু বাদামের গুঁড়োও ছিল, আর এলাচ, এই সমস্ত কিছু নিয়ে সঙ্গে একটা কিছু বানাবো বলে ভেবে বসে বললাম নারকেলটাকে কুড়াতে। নারকেলটাকে প্রথমে ফাটিয়ে তারপরে কুড়িয়ে নিলাম। থালায় নিয়ে হাফ পাটালি কাজু বাদামের গুঁড়ো, চিনি, চালের গুঁড়ো আর এলাচ নিয়ে নিলাম। নিয়ে একটা বাটি নিলাম। বাটিটার মধ্যে এই নারকেলের কুড়িগুলো যেটা কুড়িয়ে নিয়েছিলাম সেই কুড়িগুলো এবং পাটালির টুকরোটা পুরোটা বাটির মধ্যে তুলে নিলাম। বাটির মধ্যে তুলে নেবার পর কাজু বাদামের গুঁড়োটা দিয়ে দেবো। কাজু বাদামের গুঁড়ো দিয়ে তারপরে একটু চালের গুঁড়ো দেবো, কিন্তু চালের গুঁড়োটা সবটা দেব না, কারণ চালের গুঁড়োটা সবটা দিলে হবে না। চালের গুঁড়োটা একটু পরে একটা কাজ আছে, তাই জন্য কাজু বাদামের গুঁড়োটা দেব, চালের গুঁড়ো দেব, এলাচটা দেব এবং চিনি দেওয়ার পর এগুলোকে ঠিক আটা যেমন মাখা হয় সেইভাবে মেখে ফেলবো। মেখে ফেলে সেগুলো যখন মন্ডর মতো একটা ডো তৈরি করব, ডোগুলোর থেকে ছোট ছোট করে নিজের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। এর শেপের কোনো নেই, কারণ আমি নিজেই এটা নিজের মতন আবিষ্কার করলাম একটা নতুন আইটেম হিসেবে, জিনিসটাকে উদ্ধার করার জন্য আর কি বলতে পারেন। মানে ঘরে সবাই খেয়েও নেবে, খারাপও লাগবে না, এই ভেবে আমি একটা মাথা থেকে বার করে এই একটা পিঠে টাইপের কিছু একটা বানিয়ে ফেলবার জন্য মানে এগিয়ে এসেছি। তারপরে কি হলো, এগুলো যখন সব হয়ে গেল একটা থালায় রেখে দুধ ফুটতে দিয়ে দিলাম। দুধটা যখন ভালো করে ফুটতে আরম্ভ করে দিল, একটা পাটালি গুড় দুধের মধ্যে দিয়ে দিলাম। পাটালি গুড়টা নরম ছিল বলে আলাদা করে গলিয়ে নিতে হয়নি। তারপরে চিনি অল্প করে আর কটা এলাচ দিয়ে দুধটাকে আবার ভালো করে ফুটতে দিলাম। তারপরে যেগুলো বানিয়েছিলাম ওগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। যখন ভালো করে এগুলো ফুটতে আরম্ভ করেছে, তখন ওই যে চালের গুঁড়োটা বাঁচিয়েছিলাম ওটা একটু জল দিয়ে গুলে এই ফুটন্ত জিনিসটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যখন ও খুব ভালো করে ফুটলো, তারপরে গ্যাসটাকে নিভিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পর এই রূপটা ধারণ করেছে। আরও বেশ কিছুক্ষণ রাখার পর যখন দেখা গেল নাড়ালাম, তখন এর গাঢ়ত্বটা এরকম এসেছে। এই গাঢ়ত্বটা হলেই খেতে ভালো লাগবে, না এর থেকে পাতলা না এর থেকে ভারী। এই জিনিসটা তৈরির পর সবাইকে পরিবেশন করে যখন খাইয়েছিলাম তখন সবাই ভালোই বলেছিল।